নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের আজকে আমি সাইকোলজি সাজেশন নিয়ে আলোচনা করছি। অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে স্যার, সাইকোলজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিন যেগুলো খুবই ইম্পর্টেন্ট আছে পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2026 সালের 4th সেমিস্টারের সাজেশন। তো দেখো, সামাজিক মিথস্ক্রিয়া ভালো করে পড়ে যাবে। স্বাভাবিকতার মূল বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও ভালো করে পড়বে এবং এটাও ভালো করে পড়বে। পক্ষপাতটা অনেকবার দেখেছি আমি। রোমা এক দাগেরটাও ভালো করে পড়বে। জিনগত দিক, এখানে ব্যক্তি সত্তার আচরণমূলক উপাদানগুলি কি, এটাও ভালো করে দেখে যাবে। দেখো, যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, এখানে অনেকগুলো সেট তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো দেখে যাবে। নমুনা প্রশ্ন থেকেও ভালো করে দেখে নাও। এটা ভালো করে পড়ে যাবে, এটা ভালো করে পড়ে যাবে, এটা 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 ঠিক আছে। এবং তারপরে দেখো, তোমরা যেটা ভালো করে পড়ে যাবে এইগুলো, এবং তার সঙ্গে দেখো তোমরা এখান থেকে পড়বে এটা 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 ভালো করে পড়বে। এবং তোমরা ব্যক্তিসত্তার আচরণ দিক হিসাবে আবেগগত প্রকাশটি ব্যাখ্যা করে এটা ভালো করে পড়বে। ক্রিয়াযোগ্য সুবিধাগুলি ভালো করে পড়তে হবে। ব্যক্তিসত্তার প্রকারভেদ সম্পর্কে ভালো করে পড়তে হবে, এটাও পড়তে হবে। এবং মনোভাবের সংজ্ঞা দাও, নমুনা প্রশ্ন মনোভাবের সংজ্ঞা দাও, এটাও ভালো করে পড়তে হবে। দেখো, পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে মনোভাবের দুটি বৈশিষ্ট্য রেখো। আচরণবাদের চিকিৎসামূলক সম্পর্কটি কীরূপ, এটা ভালো করে লিখবে, এটা লিখবে, এটা পড়বে ভালো করে। তারপরে দেখো মূল্যবোধ, দেখো মূল্যবোধটা এটা ভালো করে পড়বে। আত্মমর্যাদা কাকে বলে পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখে নাও তোমরা এখান থেকে এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। তার সঙ্গে ক্রিয়াযোগ, দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রশ্নটা আছে যে মনোসমীক্ষণবাদ অনুসারে মনের সাংগঠনিক চেতনার বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করে, এটা ইম্পর্টেন্ট আছে। এবং ক্রিয়াযোগের বিভিন্ন অনুশীলনীগুলি সম্পর্কে লেখো, ঠিক আছে, এটাও ভালো করে পড়তে হবে। এবং তার সঙ্গে মনোভাব, অ্যাটিটিউড, ঠিক আছে, অ্যাটিটিউডটা এটা ভালো করে পড়বে। অস্তিত্ববাদের চিকিৎসামূলক সম্পর্কটা লেখো, এটা ভালো করে দেখে যাবে, এটা এটা ভালো করে দেখে যাবে। আত্মনিয়ন্ত্রণ কাকে বলে, আত্মনিয়ন্ত্রণটা ভালো করে দেখে যেতে হবে। স্বাভাবিকতা মূল বৈশিষ্ট্যগুলি কী কী পড়ে যেতে হবে, এটা 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 ঠিক আছে। পুনর্বাসনে দেখো, আমরা এটা জিনিসটা এই 2 দাগের প্রশ্নটা কিন্তু অনেকবার দেখছি এবং 1 দাগের প্রশ্নটা কিন্তু অনেকবার দেখেছি। বিশ্বাসটা পড়বে, বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট আছে। বিশ্বাস কাকে বলে, জ্ঞানমূলক অসঙ্গতির উপর একটি পরীক্ষা করেন কোন সামাজিক মনোবিদগণ, এটা ভালো করে দেখে যাবে। বিরূপ অনুবর্তন কাকে বলে, নেতিবাচক শক্তিদায়ক সত্তা কাকে বলে, সিজোফ্রেনিয়ার ইতিবাচক দিক, এটা এটা এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমি প্রশ্নগুলো। সিজোফ্রেনিয়ার ইতিবাচক লক্ষণগুলি ভালো করে পড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তার সঙ্গে কিন্তু ফ্রয়েড বর্ণিত মনোসমীক্ষণবাদের সমালোচনাগুলি লেখো, ঠিক আছে, এটা ভালো করে দেখে যাবে। পুনর্বাসনটা এটাও বারবার করে আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিত্বের আচরণ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। এবং এখান থেকে দেখো এইটা 4D বলতে কী বোঝানো হয়েছে, স্কিমা কাকে বলে, এটাও পড়ে যাবে। মনোভাব গঠনের ক্রিয়া প্রক্রিয়াগুলি আলোচনা করো, এটা এটা প্রাচ্য পাশ্চাত্য তোমরা তো এটা জানো। এবং দেখো, এবং এখান থেকে যেটা দেখে যাবে ভ্রান্ত বিশ্বাসমূলক অসঙ্গতি সম্পর্কে কী জানো লেখো। সামাজিক জ্ঞানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক চেতনা, এটা ভালো করে পড়ে যাবে, এটা ভালো করে পড়ে যাবে। ব্যক্তিত্বের ব্যক্তিসত্তা, এটা ভালো করে পড়ে যাবে। মানসিক চিকিৎসার বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়ে যাবে। স্কিমার একটা উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো, এটা ভালো করে পড়ে যাবে। এবং এখান থেকে স্কিমার দুটি বৈশিষ্ট্য, স্বাভাবিকতা বলতে কী বোঝো, ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এখান থেকে দেখো অতি সামাজিক আচরণের বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোভাবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
বাক শব্দমূলক অসঙ্গতির সমস্যা কী এবং স্বপ্ন ব্যাখ্যা, এটা ভালো করে পড়ে যাবে। এটা দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধারণা সংগঠনতা, সামাজিক চেতনা ভালো করে পড়তে হবে। জ্ঞানের বক্তব্য, এটা ভালো করে পড়ে যাবে। মনোচিকিৎসার মধ্যে জোট, এটা অ্যালায়েন্স, এটা ভালো করে পড়ে যাবে। বৈষম্য, 2-এর প্রশ্ন। তা দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, 2026 সালের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এখান থেকে দেখো তোমরা দেখো ব্যক্তিসত্তার উপর সাংস্কৃতিক প্রভাবটা ভালো করে পড়বে। ব্যক্তিসত্তার উপর সাংস্কৃতিক, এটা ভালো করে পড়বে। তরঙ্গিত মেজাজগত অসঙ্গতি পড়বে, এটা ভালো করে দেখে যাবে। এইটা দেখে যাবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আচরণমূলক চিকিৎসা সম্পর্কে কী জানো লেখো, এটা ভালো করে পড়বে। আলপোর্টটা ভালো করবে, আলপোর্টটা খুব ইম্পর্টেন্ট। ফ্রেডম্যান এবং আলপোর্টটা আমি অনেকবার দেখেছি, এর আগের সিলেবাসও ছিল আলপোর্টটা। ঠিক আছে, সেট 9 দেখে নাও। সেট 9 থেকে যে প্রশ্নগুলো আছে, সিজোফ্রেনিয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি অনেকবার দেখেছি যে সিজোফ্রেনিয়াটা খুব ইম্পর্টেন্ট আছে। সামাজিক মিথস্ক্রিয়তা কাকে বলে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লক্ষ্য, মনোভাব পরিবর্তন, ভারসাম্য, এই দুটো ভালো করে পড়বে। পক্ষপাত, দেখো পক্ষপাত এই নিয়ে তোমাদের অনেকবার দেখলাম পক্ষপাতটা। দেখো যারা ভিডিওটা দেখছো, আমি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ বেশি দেরি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এবং ফ্রয়েড বর্ণিত ভালো করে পড়বে, ফ্রয়েড এক একটা পড়বে। এবং এখান থেকে যেটা পড়বে দেখো, আচরণবাদের বক্তব্যটা ভালো করে পড়বে। এবং মনস্সমীক্ষণবাদ, এটাও দেখেছি বারবার ইম্পর্টেন্ট আছে। 1-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন, 6-এর প্রশ্ন। এবং এখানে দেখো তোমরা যেটা পড়বে, বৈষম্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখো, আচরণ অসঙ্গতির প্রকারভেদ দেখো, ব্যক্তিত্বের সংরক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, জ্ঞানমূলক চিকিৎসা সম্পর্কে কী জানো। এই যে প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে, 2 মার্কসের রয়েছে। প্রথমে কিন্তু SIQ 2 × 3 6, তারপর দেখো 3 × 9, 3 × 9 নম্বর আছে। ঠিক আছে, 3 × 3 × 3 9 নম্বর আছে। 4 × 2 = 8, 4 + 4 8, এবং 6 × 2 = 12। এখান থেকে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে। 6 × 2 12। তারপর যে প্রশ্নগুলো বলছি, এই সেটগুলো মাত্র কটা সেট দিয়েছে, এই 10খানা সেট মোটামুটি দেখে যাবে। আশা করি এখান থেকে কোনো সমস্যা হবে না, এখান থেকে পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, বাই টাটা, সবাই ভালো থাকবে। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাই ভালো থাকবে। বাই টাটা।